ওম শান্তি। আজকের সাকার বাংলা মুরলী 23 জুলাই 2025। আজকে বাবা বলেন, মিষ্টি বাচ্চারা যখনই সময় পাবে একান্তে বসে বিচার সাগর মন্থন করো। যেসব পয়েন্টস শুনছ সেগুলো রিভাইজ করো। আসলে এই সময় আমাদের ব্রাহ্মণ জীবনের মূল ধারণাই হলো যে বিচার মন্থন করা। বাবা যে এক এক শব্দ আমাদেরকে বলছেন, যে শব্দ যত আমরা বিচার সাগর মন্থন করব তার থেকে অনেক গুচ্ছ রাজ বেরিয়ে আসবে। আর তার জন্য একান্ততা প্রয়োজন, আর একান্তে বসে বিচার সাগর মন্থন করা প্রয়োজন। নতুন নতুন পয়েন্টকে বিচার মন্থন করে নোট করতে হবে, কোথায় কিভাবে গিয়ে আমরা সেবা করতে পারব এবং বিভিন্ন দুঃখী অশান্ত আত্মাদেরকে আমরা বাবার সঠিক পরিচয় দিতে পারব। আজকের প্রশ্ন, তোমাদের এই স্মরণের যাত্রা কখন সম্পূর্ণ হবে? এটাও আমাদের বাচ্চাদের মনে প্রশ্ন জাগে। আর কতদিন আমরা ঈশ্বরকে স্মরণ করব? কখন শেষ হবে? উত্তর, যখন তোমাদের কোনো কর্মেন্দ্রিয় আর ধোঁকা দেবে না, কর্মাতীত অবস্থায় পৌঁছে যাবে, তখন স্মরণের যাত্রা সম্পূর্ণ হবে। এখন তোমাদেরকে পুরো দমে পুরুষার্থ করতে হবে, নিরাশ হলে চলবে না। সেবাতেও সর্বদা হাজির থাকতে হবে। তো মূল কথা হলো যে আমাদের এই শতযুগে যাওয়ার প্রাক্কালে এই সঙ্গম যুগে আমাদের নিরাশ হলে চলবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের কর্ম ইন্দ্রিয় আমাদের বশে না আসছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চকর্ম ইন্দ্রিয় যতদিন পর্যন্ত আমাদের বশে না আসছে, ধোঁকা দিচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের যোগ পুরুষার্থ করতে হবে। অন্তিম সময়ে আমাদের স্থিতি অবস্থা কর্মাতীতে পৌঁছে যাবে। অর্থাৎ আমরা কর্ম করব, তার কোনো রকম কুপ্রভাব আত্মার মধ্যে পড়বে না। অর্থাৎ সত্যযুগে যেমন আত্মা কর্ম করবে, তার বিকর্ম হবে না, পুণ্যকর্ম হবে না, অন্তিম সময় আমাদের বিকর্ম হবে না, তখন অকর্মে পৌঁছে যাবে আত্মা। ওই সময়টা যতদিন না আসছে ততদিন আমাদের ইহাদের যাত্রা, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মার কাছে আমাদের যেতেই হবে, শক্তি নিয়ে আসতে হবে, সেবাও করতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা কি আত্ম অভিমানী হয়ে বসেছ? বাচ্চারা বুঝেছে যে অর্ধেক কল্প ধরে আমরা দেহ অভিমানী ছিলাম দ্রাপর যুগ থেকে, তাই এখন দেহি অভিমানী হয়ে থাকার জন্য পরিশ্রম করতে হচ্ছে। বাবা এসে বোঝাচ্ছেন, নিজেকে আত্মারূপে অনুভব করে বসলেই বাবা স্মরণে থাকবেন, না হলে ভুলে যাবে। স্মরণ না করলে যাত্রা করবে কিভাবে? তো তার জন্য যে মূল ফাউন্ডেশন আত্ম অভিমানী হওয়া, 2500 বৎসরের যে আমাদের অভ্যাস দেহ অভিমান, তাকে সমাপ্ত করা। পাপ কিভাবে নাশ হবে? ইয়াদের যাত্রাতেই তো নাশ হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। প্রতি মুহূর্তে স্মরণ করতে থাকো, এটাই আসল কথা। এছাড়া বাবা অনেক ধরনের যুক্তি বলে দিচ্ছেন, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাও বোঝাচ্ছেন। কারণ স্মরণ যখন আমরা খরিদ করি, কষ্টিক পাথরে যাচাই করে নেই, তো কোনটা আসল কোনটা নকল। ঠিক তেমনি আমরা 2500 বৎসর ভক্তি করেছি, এখন জ্ঞান প্রাপ্ত করেছি, তো আসল নকল কোনটা এখন অটোমেটিক আমাদের কাছে ধরা পড়বে। বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি ভক্তি মার্গের ব্যাপারেও জানেন। বাচ্চাদেরকে ভক্তি মার্গে কত কিছুই না করতে হয় তিনি বোঝাচ্ছেন। এইসব যজ্ঞ, তপস্যা ইত্যাদি সব ভক্তি মার্গের বিষয়, সামগ্রী, কারবার। হয়তো বাবার গুণগান করে ভক্তরা, কিন্তু সব ভুল ভাল।
বাস্তবে ওরা কৃষ্ণের মহিমা সম্বন্ধেও সব কিছু জানে না। প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝতে হবে, কারণ এখন এক জন্মের পুরুষার্থ আমাদের 21 জন্মের কামাই তার উপর নির্ভর করছে। এখনের পড়াশোনা আর বৈকুণ্ঠবাসী হয়ে যাওয়া 2500 বৎসর কম কথা নয়। যেমন কৃষ্ণকে বৈকুণ্ঠনাথ বলা হয়, আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে কি ত্রিলোকের নাথ বলা যায়? ত্রিলোকী নাথের কত গায়ন রয়েছে। ত্রিলোকের নাথ অর্থাৎ তিনও লোকের নাথ। 3 লোক মানে মূল বতন, পরমধাম, সূক্ষ্ম বতন, তার মাঝখানে আর স্থূল বতন, এই দুনিয়া পৃথিবী। বাচ্চারা তোমাদেরকে বুঝিয়েছি না যে তোমরা হলে ব্রহ্মাণ্ডের মালিক। ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ কি নিজেকে এরকম ব্রহ্মাণ্ডের মালিক মনে করবে? না, সে তো বৈকুণ্ঠে থাকবে, স্বর্গে থাকবে, কিন্তু এই জ্ঞান থাকবে না। এই সময় পরমাত্মা যে আমাদেরকে ব্রাহ্মণদেরকে দিচ্ছেন, ব্রাহ্মণ বানিয়েছেন এবং ব্রহ্ম জ্ঞান দিচ্ছেন, আর এই ব্রহ্ম জ্ঞান পেয়ে দেবী দেবতা হয়ে যাব আত্মারা, আর এই জ্ঞান থাকবে না, কৃষ্ণের কাছেও থাকবে না। স্বর্গ অথবা নতুন দুনিয়াকে বৈকুণ্ঠ বলা হয়। সুতরাং কেউই ত্রিলোকের নাথ নয়। সত্যযুগে কেউ এই জ্ঞান কারো কাছে থাকবে না। বাবা এখন সঠিক কথা বোঝাচ্ছেন। 3 লোক তো অবশ্যই আছে। শিব বাবা যেমন ব্রহ্মাণ্ডের মালিক, সেরকম তোমরাও ব্রহ্মাণ্ডের মালিক। ব্রহ্মাণ্ডে শিব বাবাও থাকেন, আত্মারও আমরা থাকি। সূক্ষ্মবতনের তো কোনো ব্যাপারই নেই। এই সঙ্গম যুগেই সূক্ষ্মবতনকে আবিষ্কার করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তিনি স্থূলবতনেরও মালিক নন। শিব বাবা স্বর্গের মালিকও নন, আর নরকের মালিকও নন। তাহলে নরকের মালিক কে? কৃষ্ণ হলো স্বর্গের মালিক, নরকের মালিক হলো রাবণ। কত সুন্দর সুন্দর পয়েন্ট আজকে বাবা বলছে। বসে বসে একান্তে তোমরা বিচার সাগর বন্ধন করো। স্বর্গের মালিক রাবণ কি আমাদেরকে শিখিয়েছেন? আমাদের ধুল চাই শিখিয়েছেন। আর এই সময় আমরা তা ভুলতেই পারছি না, আত্মাভিমানে হতেই পারছি না। এটাকে রাবণের রাজ্য বা অসুরের রাজ্য বলা হয়। মানুষ হয়তো মুখে এরকম বলে, কিন্তু এর অর্থ বোঝে না। তোমাদের মতো বাচ্চাদেরকে এখন বাবা নিজে বসে থেকে বোঝাচ্ছেন। রাবণের 10টা মাথা দেখানো হয়েছে। আসলে স্ত্রীলোকের 5 বিকার, পুরুষের 5 বিকার, 5 5 10, এই রাবণের 10 মাথা। এই 5টা বিকার তো সকলের মধ্যেই রয়েছে। সকলেই রাবণের রাজত্বে রয়েছে। তোমরা এখন শ্রেষ্ঠাচারী হচ্ছ, কারণ পরমাত্মা এসে এখন শ্রেষ্ঠ আচরণ শেখাচ্ছেন। বাবা নিজে এসে এরকম শ্রেষ্ঠাচারী দুনিয়া তৈরি করেন। শতযুগ, ত্রেতাযুগ, 2 যুগ মিলে স্বর্গযুগ। একান্তে বসে থাকলে এরকম বিচার সাগর মন্থন চলতে থাকবে। একান্ত মানে এমন একটা স্থান যেখানে কোনো হইচই থাকবে না, কোলাহল থাকবে না, প্রাকৃতিক পরিবেশ থাকবে, মেঘের আনাগোনা থাকবে, পাখিরা মিষ্টি মিষ্টি শব্দ থাকবে, বাতাসের মৃদু হাওয়া থাকবে। তো এই সব মিলে সমুদ্রের ঢেউ পথ থাকবে, হয়তো কোথাও নদীর স্রোত কলকল ধ্বনি দিয়ে কোথাও ঝর্ণা বয়ে যাবে। তো এমন স্থানে বসে বা ছাদের উপর বসে আমরা বিচার সাগর মন্থন করতে পারি। দুনিয়ার পড়াশোনার জন্য স্টুডেন্ট একান্তে বই নিয়ে পড়তে থাকে। টিভি শুনতে শুনতে কি বই পড়ে না? তোমাদের তো কোনো বই পড়ার দরকার নেই। তবে হ্যাঁ, তোমরা ঈশ্বরের দেওয়া পয়েন্টসকে নোট করো, পরে এগুলো রিভাইজ করতে হবে। এগুলো খুবই গ্রাহ্য বিষয়, ভালোভাবে বুঝতে হবে। বাবা বলেছেন আজকে আমি তোমাদেরকে সবথেকে গ্রাহ্য এবং নতুন নতুন কথা বোঝাচ্ছি। লক্ষ্মী নারায়ণী হলো পারস্পরিক মালিক, স্বর্গযুগের মালিক লক্ষ্মী নারায়ণ। তোমরাই হবে, আর তোমরাই এখন পড়াশোনা করছো। বিষ্ণুকেও বলা যাবে না। সুন্দর একটা পয়েন্ট। বিষ্ণুকেও পরস্পরিক মালিক বলা যাবে না। মানুষ তো বোঝেই না যে বিষ্ণু আসলে লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী নারায়ণের 2 হাত, লক্ষ্মীর 2 হাত। আর চিত্রকাররা এই 4 হাত দিয়ে বিষ্ণু বানিয়েছে।
আসলে বিষ্ণু চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম। তো এই হলো এই সময় আসলে আমাদের ব্রাহ্মণের অলঙ্কার। আর ব্রাহ্মণের মালা তৈরি হয় না, তার জন্য ব্রাহ্মণকে এই অলঙ্কার দেওয়া হয় না, দেবতার হাতে দেখানো হয়েছে। অত্যন্ত বিচার মন্থন করে আমাদের প্রত্যেকটা পয়েন্টের বিচার মন্থন করতে হবে, অনেক এগিয়ে যেতে হবে। তোমরা সংক্ষেপে বোঝাও, তোমাদের লক্ষ্যের বিষয়ে বোঝাও। আমাদের লক্ষ্য হলো, এইম অবজেক্ট হলো লক্ষ্মীনারায়ণ হওয়া, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাওয়া। ব্রহ্মা এবং সরস্বতীর মধ্যে কোনো মেল ফিমেল সম্পর্ক নেই, অর্থাৎ তারা পতি পত্নী নয়। অর্থাৎ ব্রহ্মা এবং সরস্বতীকে নেওয়া হয়েছে এই জগৎ, এই সৃষ্টির জন্য, এই পুরাতন দুনিয়াকে বিনাশ করে নতুন দুনিয়া পরিবর্তনের জন্য এই খোরধার দুই আত্মাকে ঈশ্বর বাছাই করে নিয়েছেন। যেমন মহাভারতে দেখানো হয় অর্জুন এবং দ্রৌপদী। প্রজাপিতা ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা যায়, কিন্তু শিব বাবাকে কেবল বাবা বলা যাবে, বাকি সবাই ভাই ভাই। একজন, সবাই ব্রহ্মার সন্তান। এতজন আমরা এই পৃথিবীতে, 850 কোটি লোক, আর সকলের জিন, ব্রহ্মার জিন সকলের মধ্যে রয়েছে। কত আশ্চর্যের ব্যাপার না? তার জন্য ব্রহ্মার টাইটেল দেওয়া হয়েছে দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। সবাই জানে যে আমরা হলাম ভগবানের সন্তান, অর্থাৎ ভাই ভাই। কিন্তু সেটা তো নিরাকারী দুনিয়ার সম্পর্ক। আমরা যখন পরমধামে ছিলাম, এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ। শতযুগে বলা হয় নতুন দুনিয়া। এই যুগের নাম হলো, এই সময় কলিযুগের শেষ, শতযুগের শুরু। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। শতযুগে সকলেই পুরুষোত্তম হবে। এতগুলো তো শব্দ, কতই না সুন্দর কথা। প্রত্যেকটা কথাকে বিচার মন্থন করা উচিত, এবং করতে পারলে জ্ঞানের পরিধি অনেক বাড়বে। তোমরা এখন সেই নতুন দুনিয়ার জন্য তৈরি হচ্ছ। এই সঙ্গম যুগেই তোমরা পুরুষোত্তম হও। তোমাদের মধ্যে কোনো বিকার থাকবে না, তোমার দৃষ্টিবৃত্তি পরিবর্তন হয়ে যাবে, মুখ কোনো রকম কুবচন বলবে না, কান কুকথা শুনবে না। তোমরা বলো যে আমরা লক্ষ্মীনারায়ণ হব। এরা সবথেকে উত্তম পুরুষ, ওদেরকেই দেবতা বলা হয়। লক্ষ্মীনারায়ণ হলো সর্বোত্তম, সর্বপ্রথম। তারপরে ক্রমানুসারে তোমরা বাচ্চারা রয়েছ। সূর্যবংশকেই উত্তম বলা যাবে। ক্রম তো থাকবেই, অবশ্যই থাকবে। ধীরে ধীরে কলা কমতে থাকে। ত্রেতা যুগে এসে 2 কলা কম হয়ে যায়, তার জন্য বলা হয় 14 কলা সম্পন্ন তো চন্দ্রবংশী। তোমরা বাচ্চারা এখন নতুন দুনিয়ার উদ্ঘাটন করছো। নতুন দুনিয়ার জন্য তোমরা এখন এক্সাম্পল তৈরি হচ্ছ। যেমন নতুন ঘর বানানো হলে বাচ্চারা কত খুশি হয়, তাই না? দ্বার উদ্ঘাটন করা হয়, লেখা আছে সেখানে স্বর্ণ পুষ্পের বৃষ্টি হয়। বাস্তবে সেটা হলো এক অনুভূতি। শতযুগে এমন কোনো বিষয় থাকবে না যার জন্য কোনো পুরুষার্থ করতে হবে। তার জন্য সেখানে পুষ্পকেও স্বর্ণ তুল্য ধরে নেওয়া হয়েছে। বাচ্চারা, তোমাদের কতই না খুশি হওয়া উচিত। তোমাদের কোনো গরমও থাকবে না, অতি ঠান্ডাও থাকবে না, নাতিশীতোষ্ণ। তোমরা হলে তোমরা সুখ শান্তি দুটোই পেয়ে যাও। অন্য কেউই এত সুখ শান্তি পায় না। অন্য ধর্মগুলো আসতে আরম্ভ করে যখন দ্বৈত মত হয়ে যায়, অর্থাৎ দাপর যুগ থেকে দ্বৈত মত শুরু হয়ে যায়, তখন তালি বাজতে শুরু করে, ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, তো ভাগাভাগি শুরু হয়ে যায়। তোমরা বাচ্চারা তো অসীম খুশিতে রয়েছ না যে আমরা পুরুষার্থ করে সত্যযুগে অনেক ভালো পদ পাব। আমরা ভাগাভাগিতে নেই। কখনোই এরকম ভাবা উচিত নয় যে যা ভাগ্যে আছে সেটাই তো পাবো। যদি পাশ হওয়ার থাকে তাহলে হব। তাহলে আগে ড্রামা বললে তারপর পুরুষার্থ না, বাবা বলে আগে পুরুষার্থ করো, তারপর যা হবে মেনে নেবে, তারপর বলবে ড্রামা। প্রত্যেক বিষয়ে অবশ্যই পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ না করতে পারলে বলে দেয় যা ভাগ্যে আছে সেটাই হবে, তো তারপর পুরুষার্থ করা বন্ধ করে দেয়। বাবা বলছেন, আমি তোমাদের মতো মাতাদেরকে কত শ্রেষ্ঠ বানিয়ে দেই,
সব জায়গাতেই মহিলাদের সম্মান করা হয়, বিদেশেও সম্মান দেয়। আর এখানে কন্যা সন্তান জন্ম হলে তো খাট শুদ্ধ উল্টে দেয়, অর্থাৎ দুঃখী হয়ে যায়। এটা একটা প্রবাদ আছে। কন্যা সন্তান জন্ম হলে তো ঘরের যে শোয়ার খাট তাকে চার পায়া, তাকে উল্টো করে দেয়। দুনিয়াটা খুবই খারাপ। তোমরা এখন জেনেছ যে ভারত আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে। মানুষ সব কিছু ভুলে গিয়ে কেবল শান্তি চাইছে আর প্রকৃতির বিরুদ্ধে লড়াই করছে। সবাই চায় বিশ্বে শান্তি থাকুক। তোমরা ওদেরকে লক্ষ্মী নারায়ণের ছবি দেখাও যে তোমরা লক্ষ্মী জন্ম নিলে, মেয়ে সন্তান জন্ম নিলে খাট উল্টে দাও, আর দেখো আগে লক্ষ্মী পরে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ বলা হয়। তাদেরকে দেখাও, বলো যখন ওনাদের রাজ্য ছিল তখন পবিত্রতা, সুখ, শান্তি সব কিছু ছিল। তোমরা তো এরকম রাজ্যই চাও, তাই না? কেউ তো না বলবে না। বলবতনের শান্তি থাকলেও তো সেটাকে তো বিশ্বের শান্তি বলা যাবে না। ওনাদের রাজত্বের সময় বিশ্বে শান্তি হবে, অর্থাৎ শতযুগে, ত্রেতা যুগে। সমগ্র বিশ্বে দেবতাদের রাজত্ব ছিল। মূলবতন তো আত্মাদের দুনিয়া, সেখানে কোনো পার্ট নেই, সেখানে আত্মার কোনো শরীর থাকে না। আর সূক্ষ্মবতন সেখানে ছায়া শরীর, সেখানে কোনো পার্ট নেই, রক্ত মাংসের শরীর নেই। পার্ট আছে তো এই পৃথিবীতে। মানুষ জানেই না যে আত্মাদের কোনো আলাদা দুনিয়া আছে, শুধু মানুষ তর্ক করেই যাচ্ছে। কিন্তু ভগবান কি বলছেন তা বিন্দু বিসর্গ শোনা বা বোঝার চেষ্টা করে না। বাবা বলছেন আমি তোমাদেরকে কত শ্রেষ্ঠ পুরুষোত্তম বানিয়ে দেই। এগুলো সবই বোঝানোর বিষয়। বুঝবে তবেই তো বোঝাবে। কেবল ভগবান এসে গেছেন, ভগবান এসে গেছেন বলে চিৎকার করলে কেউ কি বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কারণ দুনিয়াতে নকল ভগবানের কোনো অভাব নেই। আরও বেশি গালাগালি খাবে আর গালাগালি দেবেও। ওরা বলবে বিকেরা তো নিজেদের বাবাকেই ভগবান বলে, তাহলে কি হবে? নাম বদনাম হবে। ভগবান তো বলেনি যে আমি এসে গেছি, আমি এসে গেছি, তো ঢাক পেটাও। তো এভাবে কখনো সেবা হয় না। সেবা হয় অনুভবের দ্বারা আর জ্ঞানকে বিচার মন্থনের দ্বারা। যত তোমরা সমৃদ্ধ হবে তত তোমাদের দৃষ্টি, বৃত্তি সব কিছু সেবা করবে, মন, বচন, কর্ম সেবা করবে। বাবা অনেক যুক্তি বলে দেন। রুমের মধ্যে দেওয়ালে 8-10টা ছবি টাঙিয়ে দাও আর বাইরে লিখে দাও, যদি অসীম জগতের পিতার কাছ থেকে সীমাহীন উত্তরাধিকার পেতে চাও ভাই ও বোনেরা, অথবা মানুষ থেকে দেবতা হতে চাও, তবে আসো। এখানে বিনামূল্যে সব কিছু বোঝানো হয়। এইভাবে লিখে দিলে অনেকে আসবে, তো আপনি আসবে। তার জন্য কোনো রকম অনেক মেহনত করার কোনো দরকার নেই। একটু ইশারাতে বললেই চলবে আর সার সংক্ষেপ বললেই চলবে। বিশ্বে একটা সময় তো শান্তি ছিল, এখন কত ধর্ম হয়ে গেছে। এই তমপ্রধান দুনিয়াতে কিভাবে শান্তি স্থাপন সম্ভব? এটা একটা অনেক বড় প্রশ্ন। কি শান্তি মিটিং করলে, পায়রা উড়ালে? না। কত পিস মিটিং হচ্ছে, শান্তি কি আসছে? কত পিস নোবেল পাচ্ছে, কত শান্তির পায়রা উড়ানো হচ্ছে। কেবল ভগবানই বিশ্বে শান্তি স্থাপন করতে পারবেন। আর এই সময় ইনি এসে গেছেন ব্রহ্মার শরীরে, এসে আমাদেরকে প্রকৃত গীতা জ্ঞান শোনাচ্ছেন। বা শিব বাবা নিশ্চয়ই সঙ্গে করে কোনো উপহার নিয়ে আসেন। কি সেই উপহার? এত বড় বাবা তিনি, তার উপর আবার 5000 বছর পরে আসেন, নিশ্চয়ই কিছু না কিছু আমাদের জন্য উপহার নিয়ে আসবেন। যেমন সাকার দুনিয়াতে, লৌকিক সংসারে যেমন যাত্রা করে ফিরলে ঘরের বাবা বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসেন। একজন ব্যক্তি যেমন তার স্ত্রীর স্বামী হয়, সেরকম তার সন্তানদের পিতা, সেরকম কারো ঠাকুরদাদা, তারপর ঠাকুরদাদারও বাবা হন। ওনাকে তোমরা একদিকে যেমন বাবা বলো, সেরকম তিনি তোমাদের ঠাকুরদাদাও হবেন। আবার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারও বলা যাবে। তো ব্রহ্মার কত টাইটেল, আর শিব বাবার সাথে আমাদের কত সম্পর্ক। বহু প্রজন্ম রয়েছে। আদম কিংবা আদিদেব নাম তো প্রচলিত আছে, কিন্তু মানুষ বুঝতে পারে না। তারা বাইবেলের কথা বলে ছেড়ে দেয়।
বাস্তবে এই সঙ্গম যুগের কথা। আদম বিবি আর অর্থাৎ ব্রহ্মা এবং সরস্বতীর পাঠ এই সময় তাদের ত্যাগ তপস্যা আমাদের কাছে এক উদাহরণ, এক অনুপ্রেরণা। বাচ্চারা তোমাদেরকে এখন বাবা নিজে বসে বোঝাচ্ছেন। বাবার কাছ থেকে সৃষ্টিচক্রের হিস্ট্রি জিওগ্রাফি জেনে গিয়ে তোমরা চক্রবর্তী রাজা হচ্ছ। বাবা কত ভালোবেসে আর যত্ন নিয়ে পড়াচ্ছেন, তাই অবশ্যই পড়তে হবে। সকালে তো সবাই ফ্রি থাকে, সকালে আধা ঘন্টা 45 মিনিট ক্লাসে এসে মুরলি শুনে যাও। স্মরণ তো যে কোনো জায়গায় করা যায়, আর কর্মের মধ্যে থেকেও যোগ করা যায়। রবিবার ছুটি থাকে, সকালে 2-3 ঘন্টার জন্য বসো। রবিবার দিনটাকে একটা মুখ্য দিন রাখো। ওই দিনটা সারা সপ্তাহের যে গ্যাপ থাকে সেটাকে পূরণ করো। সারাদিনের উপার্জন মেকআপ করে নাও, ঝোলা ভর্তি করে নাও। সময় তো অনেক পাওয়া যায়, কিন্তু মায়াবী বিঘ্ন আসার জন্য বাচ্চারা স্মরণ করতে পারে না। বাবা একেবারে সহজভাবে বোঝাচ্ছেন, প্র্যাকটিক্যালভাবে বোঝাচ্ছেন। ভক্তি মার্গে কত মানুষ সৎসঙ্গে যায়, কৃষ্ণের মন্দিরে যায়, নয়তো শ্রীনাথ মন্দিরে, নয়তো অন্য কারোর মন্দিরে। যাত্রা করার সময়ও খুব ব্যভিচারী হয়ে যায়। এত কণ্ঠস্থ করে উচ্চারণ করে, এতে কোনো লাভ হয় না। এই সবই ড্রামাতে রয়েছে। বিদ্বান পণ্ডিত থাকবে, তারা গীতার শ্লোক তো কণ্ঠস্থ করে এমন কণ্ঠস্থ করবে মানুষকে তাক লাগিয়ে দেবে, কিন্তু তাতে তোমার আত্মার পরিবর্তন হবে না, আত্মা পাপমুক্ত হবে না। পুনরায় তোমরা আবারও পাপে জর্জরিত হবে। তোমাদের মধ্যে অর্থাৎ আত্মাদের মধ্যে পার্ট ভরা আছে আগের কল্পের সত্য এবং ত্রেতা যুগে যেমন তোমরা পাঠ করেছিলে সেটাই আবার করবে। তার জন্য এখন তোমরা ভরে নিচ্ছ জ্ঞান এবং ধারণা করে নিচ্ছ। যাদের বুদ্ধি কম তারা এটা বুঝতে পারবে না, যাদের বুদ্ধি খুব সূক্ষ্ম তারাই এগুলো বুঝতে পারবে এবং অন্যকে বোঝাবে। ওরা অন্তর থেকে বুঝতে পারে যে অবিনাশী নাটক তৈরি হয়েই আছে। দুনিয়ার কেউই জানে না যে আসলে এটা একটা সীমাহীন নাটক। 5000 বৎসর করে এমন কত কল্প আমরা ঘুরে ঘুরে এসেছি। আত্মার মধ্যে যে পার্ট থাকে সে কখনো ঘষে যায় না, মেটে যায় না। এটাকে বোঝার জন্য সময় লাগে, সূক্ষ্ম বুদ্ধি লাগে। প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে বোঝানোর পরে বলা হয় মুখ্য ব্যাপার হলো স্মরণের যাত্রা। যেমন আজকে বাবা সার, প্রশ্ন উত্তর, তারপর মুরলির 3 পেজ, তারপর আজকের মুরলির যদি সার বলা হবে, এটাই বাবা বলতে চাইছেন বারবার যে আমাকে স্মরণ করো। সারাদিনে কত ঘন্টা সময় তুমি আমাকে দিয়েছো, আমাকে স্মরণ করেছো। 1 সেকেন্ডে জীবন মুক্তির গায়ন রয়েছে না? জ্ঞান সাগরের কথাও কিন্তু প্রচলিত আছে। সমগ্র সাগরের জলকে কালি বানালে, সমগ্র জঙ্গলকে কলম বানিয়ে এবং গোটা পৃথিবীকে কাগজ বানালেও তার মহিমা লিখে শেষ করা যাবে না। গুরু তো শুরু থেকে তো তোমরা কত কিছু লিখেছ, সব মিলিয়ে রাশি রাশি কাগজ হয়ে যাবে। এই ঘরটা সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে, ঘরটাও কম পড়ে যাবে। 1937 সন থেকে যে মুরলি আসছে, আর মুরলি যদি একটা একটা কপি করে তোমরা রাখো তাহলে ঘর ভরে যাবে। তো তোমাদের এখন আর ধাক্কা খেতে হবে না। বাবা সব ধরনের তো পাঠ তোমাদেরকে পড়াচ্ছেন আর এটা রিভাইজ করাচ্ছেন। মুখ্য ব্যাপার হলো অল্প অথবা বাবা যেমন তেমনভাবে বাবাকে জানা, বাবাকে স্মরণ করতে হবে। এখানে তোমরা শিব বাবার কাছে আসো, তোমাদের এমন ফিলিং হওয়া চাই শিব বাবা ব্রহ্মার মধ্যে প্রবেশ করে কত ভালোবেসে তোমাদেরকে পড়ান, কোনো অহংকার নেই। বাবা এও বলেছেন আমি তো পুরাতন শরীরেই আসি, পরকায়াতে আসি। কত সাধারণভাবে শিব বাবা এসে শিক্ষা প্রদান করেন, তো একটুকু অহংকার নেই। বাবা বলেছেন তোমরাই তো বলো বাবা তুমি পতিত শরীরে পতিত দুনিয়ায় এসে আমাদেরকে শিক্ষা দাও। কারণ আমরা পতিত হয়ে গেছি, আমাদের তো পাংখা নেই যে আমরা উড়ে উড়ে তোমার কাছে যাব। তুমি তো আসতে পারো। সত্যযুগে কখনোই বলবে না এসে হিরে মানিকের মহলে বসো, খাবার খাও। শিব বাবা তো খাবার খান না। আগে তোমরা ভোজন খাওয়ার জন্য ডাকতে,
36 রকমের ভোজন খাওয়াতে, এইসব আবার হবে। তো প্রথম প্রথম সাক্ষাৎকার হয়েছিল, তো তখন এমন অনুভব হতো যে বাবাকে ডাকাতেই বাবা চলে এসেছেন। আর বাবা আহার গ্রহণ করেন না, বাবা তো বাসনা নেন, অর্থাৎ তার সুগন্ধ কে আহরণ করেন। এগুলো হলো চরিত্র। কৃষ্ণের চরিত্র কেমন? সে তো সত্যযুগের রাজকুমার, এটাও তো অনেকে জানে না। অনেক ভক্ত রেগে যাবে, কিন্তু রেগে গেলে তো তার শিক্ষা হবে না, তার ভুলকে তো ভাঙতে হবে। তো তাকে পতিত পাবন বলা যাবে কি? যাবে না। কৃষ্ণ এসে এমনকি শিক্ষা দিয়েছেন যে দুনিয়াটা পরিবর্তন হয়ে গেছে, মানুষ কোনো চৌর্যবৃত্তি করছে না, ডাকাতিবৃত্তি করছে না, কোনো চরিত্র হানি করছে না। তো এটা তো কৃষ্ণের পাঠ নয়। কৃষ্ণ কিভাবে সত্যযুগের মালিক হয়েছিল সেটাই হলো বোঝার ব্যাপার। এই সঙ্গম যুগে তিনি এসে পড়াশোনা করেছেন, এই জ্ঞানকে ধারণ করেছেন, বিচার সাগর মন্থন করেছেন। তো সেটা তোমরাই এখন জেনেছো, ইচ্ছা করলে তুমিও তো হতে পারো। মানুষ তো একেবারে ঘোর অন্ধকারের মধ্যে রয়েছে, তোমরা এখন উজ্জ্বল আলোকেতে রয়েছো। যে আমরা পড়াশোনা করছি, যতটা করব ততটা উচ্চ পথ পাবো। বাবা এসেই রাতকে দিন বানিয়ে দেন। হ্যাঁ, ভক্তি আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়েছে, রাতে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। ভক্তি ছিল রাতের অন্ধকার, হাতড়িয়েছি, কিছু পাইনি। অর্ধেক কল্প ধরে রাজত্ব করবে। তো এই সময় তার জন্য তোমাদের এখন দিন, তোমাদের এখন সঙ্গম যুগ। কত খুশি হওয়া উচিত না? যখন তোমাদের কোনো কর্মেন্দ্রিয় আর ধোকা দেবে না। অন্তিম সময়ে কর্মেন্দ্রিয় তোমাদের বশ হয়ে যাবে, তখন তোমরা স্মরণের যাত্রা সমাপ্ত হবে, কর্মাতীত অবস্থায় পৌঁছে যাবে। পৌঁছে গেলে তোমাদের স্মরণের যাত্রা সমাপ্ত হয়ে যাবে। কারণ তখন তোমরা কর্ম যখন করবে, তখন কর্মের কোনো রকম দুষ্প্রভাব, কোনো কুকর্ম তো করবেই না, আর তার কোনো রকম মন্দ বা ভালো প্রভাব আত্মার মধ্যে পড়বে না। সেটাই হলো কর্মাতীত অবস্থা। এখনও তোমরা সম্পূর্ণ হওনি, এখন তোমাদেরকে পুরোধর্মে পুরুষার্থ করতে হবে। তার জন্য হতাশ হলে চলবে না, নিরাশ হলে চলবে না। সেবা আর সেবা করতে হবে, দিন রাত এক করে দিয়ে সেবা করতে হবে। বাবাও তো এসেছেন এই বৃদ্ধ শরীরের দ্বারা সেবা করতে। বাবা হলেন করণ করাবনহার, তিনি করেন না, তিনি করান। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের দ্বারা বাচ্চাদের জন্য তিনি কত চিন্তা ভাবনা করেন। এটা বানাতে হবে, বাড়ি বানাতে হবে, নতুবা বাচ্চারা এসে থাকবে কোথায়? মধুবনকে কত সুন্দর করে সাজিয়েছেন। যেমন লৌকিক বাবার সীমিত ভাবনা থাকে, আমার 4 ছেলে, 4 ছেলের জন্য 4টা বাড়ি বানাতে হবে, তো বা সম্পদ ইকুয়েল করে দিতে হবে। সেরকম পারলৌকিক বাবার সুবিশাল ভাবনা চিন্তা থাকে। তোমাদের মতো বাচ্চাদের তো সেবা করতে হবে। তো বাবার যত বাচ্চারা আছে সকলে যাতে বাবাকে বুঝতে পারে, মধুবনে এসে থাকতে পারে। দিনে দিনে আরও কত সহজ হয়ে যাচ্ছে। বিনার যত এগিয়ে আসবে তত তোমাদের মধ্যে শক্তি আসবে। গায়ন আছে না, ভীষ্ম পিতামহরা অন্তিম পর্যায়ে তীরবিদ্ধ হয়েছিল, অর্থাৎ তাদের অহংকার চূর্ণ হয়েছিল। ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য, তাদের অন্তিম সময় জ্ঞান প্রাপ্ত হয়েছিল, অহংকার তাদের ভূপতিত হয়েছিল। এখন যদি ওদের তীর লেগে যায়, অর্থাৎ মনে করো কোনো এখানে বিখ্যাত কোনো ব্যক্তি, বিদ্বান পণ্ডিত, তো উনি যদি তোমাদের এই জ্ঞানকে বুঝে ফেলে, তাহলে অনেক হইচই শুরু হয়ে যাবে, এত ভিড় হয়ে যাবে যে ভাবতেই পারবে না। তো আর কি বলছেন বাবা, মাথা চুলকানোর সময় পাবে না, এতটা বিজি হয়ে যাব। কিন্তু এখন এরকম হবে না, যখন ভিড় হয়ে যাবে তখন এরকম অবস্থা হবে, মাথা চুলকানোর সময় পাবে না, তো জল পান করার সময় পাবে না, খাবার দাবারও সময় পাবে না। যখন এরা তীরবিদ্ধ হবে তো তখন তোমাদের প্রভাব ছড়িয়ে পড়বে। সকল বাচ্চারা তো অবশ্যই বাবার পরিচয় পাবে, এমন নয় বাবা কাউকে না জানিয়ে তিনি ছুটি নিয়ে নেবেন। এসেছেন নিবৃত্তে, যাওয়ার আগে সকলকে জানান দিয়ে যাবেন, আমি কথা রেখেছি, আমি এসেছিলাম, এসে আমার বাচ্চাদেরকে দিয়ে আমি তোমাদের কাছে আমার পরিচয় দিয়েছি, তোমরা শুনেও শোনোনি। তোমরা 3 পা পৃথিবী পেলেও এই অবিনাশী হসপিটাল এবং গডলি ইউনিভার্সিটি খুলে দাও। অর্থাৎ কেউ জায়গা দান করলো তো বাবার একটা সেন্টার খুলে দাও, একটা গীতা পাঠশালা খুলে দাও। পয়সা না থাকলেও সমস্যা নেই, ছবি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, হেডকোয়ার্টার থেকে তোমাদেরকে ছবি দেওয়া হবে।
আর মুরলি দিয়া দেওয়া হবে। তো এটা রোজ পাঠ করবে, তো এখন আর খরচা কিসের? তো সেবার জন্য মান অপমান, দুঃখ সুখ, ঠান্ডা গরম সব কিছু সহ্য করতে হবে। হ্যাঁ, ততদিন পর্যন্ত, অন্তিম দিন যতদিন না আসছে, কর্মাতীত যতদিন না পর্যন্ত হচ্ছ, কর্মেন্দ্রিয় যতদিন না পর্যন্ত তোমাদের বসে আসছে, ততদিন পর্যন্ত তোমাদের মান অপমান সহ্য করে যেতে হবে, ঠান্ডা গরম সহ্য করে যেতে হবে। কাউকে হিরে তুল্য বানানো কি কম ব্যাপার? অনেক বড় ব্যাপার। অন্তিম সময় অনেক দোয়া দিয়ে যাবে তোমাদেরকে, আর সেই দোয়া বলে তোমরা সত্যযুগের অনেক উচ্চ পদ পাবে। তোমরা ক্লান্ত হয়ে যাও কেন? ঈশ্বরীয় সন্দেশ দিতে থাকো, আর তার ফল অবশ্যই ভালো হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, ভোরবেলা আধা ঘন্টা থেকে 45 মিনিট খুব ভালো বাসা এবং যত্ন সহকারে পড়াশোনা করতে হবে। বাবার স্মরণে থাকতে হবে। এত বেশি স্মরণ করার পুরুষার্থ করতে হবে যাতে সব কর্মেন্দ্রিয় নিজের বশে এসে যায়। নাম্বার 2, সেবার জন্য মান অপমান, দুঃখ সুখ, ঠান্ডা গরম সব কিছুই সহ্য করতে হবে। সেবার ক্ষেত্রে কখনো ক্লান্ত হয়ে যেও না। 3 পা পৃথিবী পেলেও এই অবিনাশী হসপিটাল এবং গডলি ইউনিভার্সিটি খোলার সেবা করতে হবে। সকলের কাছে পরিচয় পৌঁছে যাবে। কেউ আর বলবে না ভগবান এসেছে, আমি পরিচয় পাইনি। তখন বলবে আমি কি ভুল করেছি, যদি সে অবজ্ঞা করে থাকে। আজকের বরদান সত্যিকারের আত্মিক স্নেহ, অনুভূতি প্রদানকারী। আত্মিক স্নেহ তো তোমরা পেয়েছ, সেই অনুভব তোমাদের আছে, তো সেই অনুভূতি প্রদান করবে, অনেকের মধ্যে বিলিয়ে দেবে। মাস্টার স্নেহের সাগর ভব। মাস্টার স্নেহের সাগর হতে গেলে সত্যিকারের আত্মিক স্নেহ, অনুভূতি প্রদান করতে হবে। যেমন সাগরের পারে গেলে শীতলতার অনুভব হয়, তেমনি তোমরা বাচ্চারাও মাস্টার স্নেহের সাগর হও। পরমধামে গিয়ে স্নেহ ভালোবাসা পেয়ে আসো, আর তোমাদের মধ্যে সেটা বিরাজমান হয়। আর কেউ তোমার সামনে এলো, সে তার অনুভব করবে। যে কোনো আত্মা যখনই তোমার সামনে আসবে, সে যেন অনুভব করে যে স্নেহের মাস্টার সাগরের তরঙ্গের স্নেহের অনুভূতি করাচ্ছে। জানো না, আজকের দুনিয়া প্রকৃত আত্মিক স্নেহের ক্ষুধার্ত। স্বার্থপর স্নেহ দেখে তো অন্তর সেই স্নেহের প্রতি উদাসীন হয়ে পড়ছে। তাই আত্মিক স্নেহের কিছু মুহূর্তের অনুভূতিও জীবনের জন্য সাহারা অর্থাৎ আশ্রয় বলে মনে করবে। আজকের স্লোগান: জ্ঞান ধনে ভরপুর থাকলে স্থূল ধনের প্রাপ্তি সততই হতে থাকবে। এই জ্ঞান ধন হলো অমূল্য ধন। এই জ্ঞান ধনে তুমি ভরপুর থাকো, আর স্থূল ধনের জন্য তোমার চিন্তা করতে হবে না। আজকের অব্যক্ত ইশারা: সংকল্প শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যেমন সত্যযুগের দুনিয়ার জন্য বলা হয় যে এক রাজ্য এক ধর্ম, তেমনই স্বরাজ্যও একটাই রাজ্য, অর্থাৎ স্বয়ের ইচ্ছা অনুযায়ী সবাই কাজ করবে। আমার স্বরাজ্য পঞ্চকর্ম ইন্দ্রিয়, আমার মালিক, আমি মালিকের কথা মতো চলবে। মন তার নিজের নির্দেশ মতো চলবে না। বুদ্ধি যেন তার নির্ণয় শক্তিকে ব্যাহত না করে। যখন সংস্কার আত্মাকে নাচাবে না, তখনই বলা হবে যে এক ধর্ম এক রাজ্য। সুতরাং এমনই কন্ট্রোলিং পাওয়ার ধারণ করো। এটাই হলো অসীম সেবার সাধন। কারণ তোমার 5 কর্মেন্দ্রিয়, 3 সূক্ষ্ম কর্মচারী, মন বুদ্ধি সংস্কার, তার কন্ট্রোলিং পাওয়ার থাকবে, রুলিং পাওয়ার থাকবে। আর তবেই এটা হবে। এখন থেকে অভ্যাস করে আর সত্যযুগে সেই সংস্কার হয়ে যাবে। আজকের সমান আমি মাস্টার স্নেহের সাগর আত্মা। আচ্ছা, ওম শান্তি।